নগর ভবনের সামনে আছেন সহকর্মী শাহেদুজ্জামান সাকিব, আরো খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সাথে। সাকিব, সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে, আমরা আগের সংবাদে যেটি জানছিলাম। এখন মিছিলটি কোথায় অবস্থান করছে এবং যারা কি পরিমাণ মানুষ দেখতে পাচ্ছেন এই মিছিলে অন্তর্ভুক্ত হয়েছেন? অদিতি, নগর ভবনের সামনে থেকে বেলা 11টায় বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি গুলিস্তান, গোলাপশাহের মাজার এবং পল্টন মোড় হয়ে সেটি প্রেস ক্লাবের সামনে হয়ে আবারও ঘুরে নগর ভবনের সামনে এসে এই মুহূর্তে অবস্থান নিয়েছে। যদিও সচিবালয়ে ঘেরাওয়ের কথা ছিল, তবে সচিবালয়ে তারা ঘেরাও না করে তারা আসলে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শোডাউন দিয়ে তারা আবারও নগর ভবনের সামনে এসে জড়ো হয়েছেন এবং এখানেই তারা এই মুহূর্তে অবস্থান করছেন। তারা যেটি বলছেন যে তাদের সচিবালয়ে ঘেরাওয়ের কথা ছিল, তবে সেখান থেকে তারা সরে এসে তাদের দাবি আদায়ের জন্য তারা আবারও নগর ভবনের সামনেই অবস্থান কর্মসূচি পালন করবেন এবং এখান থেকে তাদের পরবর্তী কর্মসূচি তারা ঘোষণা করবেন। গত বুধবার থেকে আসলে তারা এই মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়া এবং শপথ পড়ানোর দাবিতে আন্দোলন করে আসছেন। বুধবারেও তারা এখানে এই নগর ভবনের সামনের সড়ক অবরোধ করে তারা অবস্থান কর্মসূচি পালন করেছেন। পরবর্তীতে বৃহস্পতিবার নগর ভবনের ভিতরেও তারা কর্মসূচি পালন করেছেন এবং ফলে কিন্তু বুধবার এবং বৃহস্পতিবার এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সব ধরনের নাগরিক সেবা বন্ধ ছিল এবং বৃহস্পতিবার তারা অবস্থান কর্মসূচির পরে আজকে তারা সচিবালয় ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করেছিল। সেই কর্মসূচি ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দারা এসেছিলেন এবং তারা একটি বিক্ষোভ মিছিলও ইতিমধ্যেই তারা দিয়েছে। বিক্ষোভ মিছিল শেষ করে এখানে এসে তারা আবারও তাদের যে স্লোগান, বক্তৃতা সেগুলো কিন্তু তারা দিয়ে যাচ্ছেন। তারা যেটি বলার চেষ্টা করছেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদটি শূন্য থাকায় তারা নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং বিগত সরকারের আমলে কিংবা বিগত মেয়রের আমলে যেসব উন্নয়ন কর্মকাণ্ড চলমান ছিল সেসব উন্নয়ন কর্মকাণ্ডও কিন্তু ব্যাহত হচ্ছে বলে তারা অভিযোগ করছেন। সেসব উন্নয়ন কর্মকাণ্ড চলমান রাখতে এবং ঢাকা দক্ষিণ সিটির যে নাগরিক সুযোগ সুবিধাগুলো সেগুলো যেন ব্যাহত না হয় তার জন্য তারা অনতি বিলম্বে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবি তুলছেন। তারা হয়তো এই আজকের এই অবস্থান কর্মসূচি থেকে পরবর্তীতে আরও কোনো কর্মসূচি ঘোষণা করবেন। আমরা সেসব খবরাখবর রাখবো এবং পরবর্তী বুলেটিনে হয়তো জানিয়ে দিতে পারবো। অদিতি, সাকিব, আমরা আপনার কাছ থেকে জানছিলাম যে সচিবালয়ে ঘেরাওয়ের কর্মসূচিটি বাতিল করে এই বিক্ষোভ মিছিলটি আবারও নগর ভবনের সামনে এই মুহূর্তে অবস্থান করছেন। সহকর্মী শাহেদুজ্জামান সাকিব সেখানে আছেন এবং নিশ্চয়ই পরবর্তী সংবাদে আমরা আরো খবর জানবো তার মাধ্যমে।